সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং 27 তারিখে সবাই আপনাদের রায় দেওয়ার জন্য প্লিজ ধন্যবাদ। বক্তব্য রাখলেন। ধন্যবাদ আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট শানু শিবা ভাইকে, যার সিনেমা আমরা সবাই দেখি এবং আমরা যাকে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। আপনার দীর্ঘ কামনা করছি ভাই। এখন ও থ্যাংক ইউ কাতালি হোক শানু শিবা ভাইয়ের জন্য জোরে। বসেন আপনি। এখন এই মঞ্চে যিনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন 2026 থেকে 2027 যিনি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থী, তিনি হলেন মোহাম্মদ রমজান আলী তিকো, ব্যালট নাম্বার 20। প্লিজ কাম টু দ্য স্টেজ মোহাম্মদ রমজান আলী তিকো। এভরিবডি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে ফিল্ম ক্লাবের পক্ষ থেকে দূর দূরান্ত থেকে ইট কাঠের পাথর ঢাকা শহর সবাই সময় শ্রম মেধা দিয়ে আমাদের ক্লাবে নির্বাচনের জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আমার প্রেসিডেন্ট এবং অ্যাডমিনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে সবিনয় একটি কথাই বলবো, সেই কথাটা হচ্ছে ধর্মের পর বাতাসে নয়। আমার প্রেসিডেন্ট, বর্তমানে রানিং প্রেসিডেন্ট, তিনি 10 মাস আমাদের ক্লাবের ক্ষমতায় আছেন। এই 10 মাস ক্ষমতায় থেকে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেবে, আপনারা তার মুখে দিয়ে শুনবেন কি সারপ্রাইজ দেবে ক্লাবের উন্নয়নের জন্য। সত্য কথা বলতে কি, আপনার সাথে আমার সম্পর্ক থাকতে পারে, আরেকজনের সাথে আরেকজনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু ক্লাবের স্বার্থের জন্য, ক্লাবের উন্নয়নের জন্য আপনারা ক্লাবের যে উন্নয়ন করবে আপনারা তাকে ভোট দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের বিপক্ষে যারা নির্বাচন করছেন তারা প্রায় আমাদের নামে বিভিন্ন রকম কথা বলছে। আমি ওই কথা বলতেও চাই না, তবে আমরা উন্নয়নের কথা বলবো, আমরা ক্লাবের ডেভেলপের কথা বলবো। সবাই ভালো, আমি আগেও বলেছি, এবারেও বলছি যে আমরা একই ডিমের 700 কুসুম, আমরা একই পরিবার ফিল্ম ক্লাবে। তো নির্বাচনের পরে আমরা আবার একই পরিবারের মতন থাকবো। তো সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আমি সবচেয়ে কনিষ্ঠ ক্যান্ডিডেট। দুঃখজনক হলেও সত্য, গত বছর আমি খুব সীমিত ভোটে ফেল করেছিলাম, তবে আমার জন্য দোয়া করবেন, আমাদের প্যানেলের জন্য দোয়া করবেন। আমার প্রেসিডেন্ট, অ্যাডমিন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাইরা যারা আছে তারা সবাই ক্লাবের উন্নয়নের জন্য দীর্ঘ 10টি মাস সময় শ্রম মেধা দিয়ে আমাদের ক্লাবের জন্য কাজ করেছেন। তবে আমি আর একটি কথা বলে যাব, যদি আমরা পাশ করি ক্লাবের উন্নয়ন হবে, যদি আমরা ফেল করি আমাদের উন্নয়ন হবে, কিন্তু ক্লাবের উন্নয়নের জন্য আপনারা দিক নির্দেশনা দেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ রমজান আলী তিকো, ব্যালট নাম্বার 20। এখন আমি যাকে এই মঞ্চে ডাকবো, ভয়েসটা একটু ঠিক করেন ভাইয়া, ভোকালটা ঠিক করেন। এখন আমি এই মঞ্চে যাকে ডাকবো তিনি আর কেউ নন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব ও অহংকার, অসংখ্য সিনেমার নায়িকা, ডিরেক্টর এবং প্রডিউসার শবনম পারভিন, ব্যালট নাম্বার 16। প্লিজ কাম টু দ্য স্টেজ শবনম পারভিন আপা, প্লিজ সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার সামনে যারা বসে আছে বা সাইডে সব দিকে যারা আমার মুরব্বী, তাদের সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং যারা আমার ছোট ভাই বোন যারা আছেন আপনাদের সবার জন্য আমার স্নেহ ও ভালোবাসা। আমি একবারই ফিল্ম ক্লাবের নির্বাচনে দাঁড়িয়েছিলাম এত বছরে, আপনারা আমাকে ভোট দিয়ে সেবারও জয়যুক্ত করেছিলেন। গতবার আমি কোনো ইলেকশন করি নাই, এবার আমি দাঁড়িয়েছি। আপনাদের ভোট পেলে আমি হয়তো পাশ করে আমি চেষ্টা করব যে কতটুকু কি করা যায়। আমরা তো যিনি প্রেসিডেন্ট থাকেন বা যিনি সেক্রেটারি থাকেন, আমরা তো ওনাদের সাথে ধর্তা, ওনারা সব ডিসিশন নেবেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করব। আমরা যেহেতু সাধারণ মেম্বার থাকবো, তাই না?
তো সেই জন্য আপনাদের সবার কাছে আমার কোনো কারোর প্রতি কোনো ক্ষোভ বা কেউ কিছু বললো এগুলো নিয়ে আমার কোনো কথা নেই। আমার একটাই কথা, আপনারা সবাই আমাদেরকে যদি যোগ্য মনে করেন, যদি মনে করে থাকেন যে আমরা কাজ করতে পারবো, বা বিগত 1 বছরই আমি ছিলাম, সেই 1 বছরে আমার যদি কোনো বদনাম না থাকে, আর যারা ইলেকশনে দাঁড়িয়েছেন, আমি যাদের সাথে দাঁড়িয়েছি, ওনারা গত বছর ছিলেন, যদি ওনাদের পারফরমেন্স আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ওনাদেরকে ভোট দেবেন এবং সঙ্গে আমাকেও একটু ভোট দেবেন। এই কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শবনম পারভিন আপাকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য এই মঞ্চে অনুরোধ করছি মোহাম্মদ এনামুল হক শাহ মুকুল, ভারত নাম্বার 19, ডায়মন্ড ওয়ার্ল্ডের ডিরেক্টর মোহাম্মদ এনামুল হক শাহ মুকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ফিল্ম ক্লাব নির্বাচনকে কেন্দ্র করে আজকে লায়ন নজরুল ইসলাম অপূর্ব পরিষদের আজকের প্যানেল পরিচিতি। এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে ফিল্ম ক্লাবের যেসব সুযোগ্য সদস্য এবং সদস্য বোনেরা এসেছেন এবং আমন্ত্রিত অতিথি যারা এসেছেন সকলকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে ক্লাব এমন একটি জিনিস, এটা হচ্ছে নিজে থেকে আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক শব্দ হচ্ছে ক্লাব। এই ক্লাবকে উন্নতি করার জন্য আপনাদের রায়ের মাধ্যমে কিছু প্রতিনিধি তৈরি হয়। সেই প্রতিনিধিরা একটি ক্লাবের দায়িত্ব পাওয়ার পর ধারাবাহিকভাবে উন্নয়নের জন্য তারা পরিশ্রম করে যায়, কাজ করে যায়। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এবং আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, আমরা এখানে যারা প্যানেলে দাঁড়িয়েছি, আমরা বিগত দিনে 10 মাসের জন্য আপনাদের ভোটে আমরা বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেছিলাম। আমরা চেষ্টা করেছি যে ক্লাবকে একটি উন্নতির লাইনে ট্রেনটা তোলার জন্য। আপনারা জানেন, সবাই জানেন যে আমরা উন্নতির দিকে আমরা পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আবারও 27 তারিখে নির্বাচন আছে। আমাদের এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাদের ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা বিবেচনায় নিয়ে আসবেন এবং আগামী 27 তারিখে আমাদের এই প্যানেলকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। কারণ এই ধারাবাহিকতা যদি আমরা আগামীতে যদি আমরা পাই, এই ক্লাবকে উন্নতি করা যাবে, অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। এই কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মোহাম্মদ এনামুল হক শাহ মুকুল ভাই, ভারত নাম্বার 19। এখন আমি যাকে এই মঞ্চে ডাকবো, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন 2026 থেকে 2027 কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ রফিক উদ্দিন, ভারত নাম্বার 15। প্লিজ এক হাততালি হোক মোহাম্মদ রফিক উদ্দিন ভাইয়ের জন্য। কাম টু দ্য স্টেজ মোহাম্মদ রফিক উদ্দিন, ভারত নাম্বার 15। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের আমাদের সম্মানিত ভোটারবৃন্দ এবং অতিথিবৃন্দ, আমি অ্যানাউন্সমেন্টটা করে ফেলছে আমাকে। আমি যদিও আপনাদের এই ক্যাবিনেটের কোষাধ্যক্ষের দায়িত্ব ছিলাম, তো আমি পরবর্তীতে একটু সময় নিয়ে আপনাদের সামনে আমাদের কিছু কার্যক্রম আছে সেটা আমি পেশ করব। অতএব আমার এই বক্তব্যটা আমি পরে পেশ করছি, এর মধ্যে আমার অন্যান্য যে সদস্যরা আছেন ওনারা বলবেন। ধন্যবাদ।
হালকা একটু মিউজিক বাজবে। ধন্যবাদ রফিকুদ্দিন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি যাকে ডাকবো এই মঞ্চে, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন 2026 থেকে 2027, উন্নয়ন সমৃদ্ধি মর্যাদার পথে এগিয়ে চলছে দুর্বার। এখনই সময় ফিল্ম ক্লাবের মাথা উঁচু করে দাঁড়াবার। নজরুল ইসলাম চৌধুরী ও অপূর্ব পরিষদ। এখন এই মঞ্চে আসবেন অপূর্ব রায়, MH অপূর্ব, কার্যনির্বাহী পরিষদ সদস্য, পদপ্রার্থী, ব্যালট নাম্বার 8। এক হাততালি হবে চলে অপূর্ব রায় ভাইয়ের জন্য। প্লিজ কাম টু দ্য স্টেজ অপূর্ব রায়। আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেকে বসার জায়গা পান নাই, কাজ দাঁড়ায় আছেন, এবং যারা বসে আছেন এবং যারা কষ্ট করে এই শীতের মধ্যে এসেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমার সামনের সারিতে যারা বসে আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন গুণীজন জনাব আব্দুল লতিফ বাচ্চু স্যার, বসে আছেন আমাদের মিয়া আলাউদ্দিন ভাই, বসে আছেন আমাদের অনেক সিনিয়র আরেকজন প্রযোজক আলমগীর ভাই, আজিজ রেজা ভাই, মোহাম্মদ আলী ভাই, আমাদের আরেকজন গুণীজন বসে আছে, আমাদের নতুন একজন মেম্বার, বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক প্রকাশক ডক্টর খান আসাদুজ্জামান, এবং উপস্থিত যারা আছেন আমাদের ফিল্ম ক্লাবের শ্রদ্ধাভাজন এবং বন্ধুভাজন, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের আমাদের পরিচিতি সভা, আর 2 দিন পরে আমাদের নির্বাচন। আগামী 27 তারিখ সকাল 11টা থেকে AGM এবং বেলা 2:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। প্রথমে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিলাম, কারণ আপনাদের ভোট গ্রহণ শুরু হবে 2:30 থেকে একটানা জিজ্ঞেস করলে বলে 7টা পর্যন্ত। এটা করতে হবে। তো এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার পিতৃতুল্য জনাব ওস্তাদ জাহাঙ্গীর আলম, আমাদের চলচ্চিত্রের মার্শাল আর্টের জনক, যার অবদান এই চলচ্চিত্র কখনোই ভুলতে পারবে না, এবং তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একটা চেয়ার, ওইখান থেকে একটা চেয়ার। একটি কথা আমরা মনে করে দিচ্ছি যে আমরা বিগত 1 বছরে, টার্মটা 1 বছর আমাদের, এটা 1 বছরের মধ্যে আমরা গত 11ই জানুয়ারি নির্বাচনের পর শুরু করতে করতে 15 দিন, 1 মাস চলে যায় আমাদের সাংগঠনিক কার্যক্রম বুঝে নিতে নিতে। এই 1 বছর পর থেকে আমরা শুরু করে এ পর্যন্ত যে সমস্ত কার্যক্রম করেছি বা আপনাদের জন্য বা করার চেষ্টা করেছি, সেগুলো আমাদের সম্মানিত ডিরেক্টর ফাইন্যান্স এবং সম্মানিত আমাদের প্রেসিডেন্ট আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরবে। আর সত্যি কথা বলতে, আপনারা যারা ফিল্ম ক্লাবের রেগুলার আসেন এবং দেখছেন যে এই 1 বছরের মধ্যে আমরা কতটুকু চেষ্টা করে সফল হয়েছি, অন্তত কিছুটা হলেও শুনেছেন। তো চমকটা একটু চমক আবারই দিবে আমাদের সম্মানিত ফাইন্যান্স ডিরেক্টর, যেহেতু ফাইন্যান্সিয়াল বিষয়, তো ফাইন্যান্স ডিরেক্টর বললে আমাদের ভালো হবে। তো আপনাদের কাছে আকুল আবেদন যে আমরা বিগত 1 বছর চেষ্টা করেছি, চেষ্টা করব, এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের কাছে এই ক্লাবকে যদি আপনারা যতটুকু ভালোবাসেন, আমরা চেষ্টা করি তার চেয়ে একটু বেশি ভালোবাসা দিয়ে হলেও এই ক্লাবের সাফল্য নিয়ে আসার জন্য। তো সবাইকে আমার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অপূর্ব রায়, MH অপূর্ব, কার্যনির্বাহী পরিষদ সদস্য, পদপ্রার্থী, ব্যালট নাম্বার 8। সুন্দর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি এখন যাকে এই মঞ্চে ডাকবো, তিনি আর কেউ নন, সবার প্রিয় মুখ, পছন্দের বড় ভাই,
and my honorable respected brother Lion M. Nazrul Islam Chaudhary, President, ballot number 1, একটা মিছিল বাজবে জোরে এবং একটা হাততালি হবে। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন 2026 থেকে 2027। এখন মঞ্চে আসবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, ব্যালট নাম্বার 1। ধন্যবাদ। আজকের এই প্যানেল পরিচিতি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড কর্তৃক আয়োজিত এই সভায় যারা আমাদের সম্মানিত অতিথি সহ সকল মেম্বাররা উপস্থিত হয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে আমাদের ক্লাবের মেম্বার চলে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের বিরোহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আত্মার প্রতি সবাইকে বলবো, আমি একটু রিকোয়েস্ট করবো যে দাঁড়িয়ে তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করার জন্য, তাদের আত্মার মাগফিরাতের জন্য। আসসালামাইকুম। এত ভিডিও করার দরকার নেই, কি এগুলি? লাইভ ভিডিও করতেছে আমার ছেলে, এই যে ভিডিও করতেছে আমার ছেলে। হাই বেবি, হাই। 1 মিনিট নীরবতা। তুই ক্যামেরা সর, নিরাপত্তা পালন কর। ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদেরকে গত বছর এমন একটি দিনে এই হলে দাঁড়িয়ে আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছিলেন, আমাদেরকে ভালোবেসে বিপুল ভোটে আমাদের প্যানেলকে জয়ী করে আমাদেরকে এই আসনে বসিয়েছেন আপনারাই। আজকেও সেই আসনে দাঁড়িয়ে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্যানেলের সকল সম্মানিত ডিরেক্টরবৃন্দকে। তারা গত 10 মাস অরিজিনাল বন্ধু অক্লান্ত পরিশ্রম করে এই ক্লাবটির উন্নয়নে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমার সহযুক্ত হয়ে আন্তরিকভাবে কাজ করেছেন। এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের শিবাসানু ভাই, উনি একজন রাজনীতিবিদ, অনেক কেন্দ্রীয় লেভেলের একজন রাজনীতিবিদ। এত ব্যস্ততার মাঝেও, সাংগঠনিক এত কাজের মাঝে উনি অনেক সময় দিয়েছেন, অনেক পরামর্শ দিয়েছেন। এই জন্য আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমাদের ক্লাবের উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ক্লাবের সেক্রেটারির প্রতি, যিনি একেবারেই পুরোদস্তর একজন কর্মীর মতো কাজ করেছেন, যিনি একটি বছর আমাকে যেই পরিমাণ সময় দিয়েছেন, উন্নয়নের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, অপূর্ব রায়, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমাদের ডিরেক্টর ফিন্যান্স, যিনি অর্থ সংক্রান্ত যাবতীয় সকল কার্যক্রম উনি আন্তরিকভাবে এবং দায়িত্বশীলতার সহিত পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে হিসাব করে খরচ করেছেন, আবার আর্নিং করেছেন। ওনার প্রতি আমি কৃতজ্ঞ। রফিক ভাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ডেপুটি অ্যাডমিন মুকুল ভাইকে, উনিও অনেক সময় দিয়েছেন এবং অনেক পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন মুকুল ভাইকে। আমি কালচারাল ডিরেক্টর আমাদের মুকুল ভাই, ওনার প্রতি কৃতজ্ঞতা। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ফুড অ্যান্ড বেভারেজ, যিনি বাচ্চু ভাই, ইঞ্জিনিয়ার বাচ্চু ভাই, উনি একটি বছর উনি যেই পরিশ্রম করেছেন, আমি ওনার প্রতি ভীষণ কৃতজ্ঞ। এই জন্যেই যে উনি দেখা যায় যে
কারণ বাজারে যদি দাম বেশি হয় অন্য বাজারে যায়, অন্য বাজারে গেলে আবার দাম বেশি থাকলে আরেক বাজারে গিয়ে যেখানে কম পায় সেখান থেকে জিনিসপত্র নিয়ে আসে। অনেক কষ্ট হলো, ওনার কষ্টটাকে উপেক্ষা করে উনি ক্লাবের সাথে এই কাজগুলো করেন, ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ জানাচ্ছি হানিফ দুলাল ভাইকে, আমাদের কার্ডরুমের ইনচার্জ ডিরেক্টর। ওনার কার্ডরুম থেকে আমাদের যে ইনকাম হয় এই ইনকামের অনেক সহযোগিতা করেছেন, এই জন্য কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ডিরেক্টর ডেভেলপমেন্ট পাপ্পু ভাইকে, উনি অনেক সহযোগিতা করেছেন, অনেক আমাদের পাশে থেকে অনেক সহযোগিতা করেছেন। আমি যেই টিম পেয়েছি এই টিমের সাথে কাজ করতে পেরে আমারও ভালো লেগেছে। তো আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি 2-4টি কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। আমাদের মাঝে এখানে অনেক গুণীজন আছেন যারা আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে দোয়া করেন, আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় আমাদেরকে গাইডলাইন করেন। তাদের কথা শুনবো এবং আমাদের মাঝে অনেক অতিথিও আসছেন, তাদের কথা আমরা শুনবো। প্রিয় ফিল্ম ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করবেন। আপনাদের ভালোবাসা, আস্থা, সহযোগিতায় আমি আজ পর্যন্ত ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। এর জন্য আমি আপনাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। ফিল্ম ক্লাব আমাদের সকলের সম্মিলিত স্বপ্ন ও সৃজনশীলতার একটি শক্ত ভিত্তি। এই ক্লাবের উন্নয়ন, ঐক্য, মর্যাদা রক্ষা করা আমাদের কাছে ব্যক্তিগত দায়িত্বের মতো। বিগত সময়ে আমি আপনাদের কর্তৃক নির্বাচিত আমার পরিষদকে নিয়ে স্বচ্ছতা, শৃঙ্খলা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবকে আরো শক্তিশালী করার চেষ্টা করেছি। সামনে আমাদের লক্ষ্য একটি আধুনিক, ঐক্যবদ্ধ, কর্মমুখর ফিল্ম ক্লাব গড়ে তোলা। এই ধারাবাহিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার লক্ষ্যে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি আসন্ন 2026-2027 নির্বাচনে পুনরায় লায়ন এম নজরুল ইসলাম ও অপূর্ব পরিষদের ব্যানারে পুনরায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি নেতৃত্ব মানি ক্ষমতা নয়, নেতৃত্ব মানি দায়িত্ব ত্যাগ ও সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা। আপনারা এও জানেন যে যে কোনো গঠনমূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন হয়, যাহা আগামী 2026-2027 নির্বাচনে আপনাদের সমর্থনে বিজয়ী হতে পারলে ইনশাআল্লাহ আমাদের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার অঙ্গীকার ব্যক্ত করছি। প্রিয় সম্মানিত সদস্যবৃন্দ, আমি আবারও অঙ্গীকার করছি আপনাদের মূল্যবান ভোট ও সমর্থন পেলে আমার পরিষদকে নিয়ে সততা ও নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে ফিল্ম ক্লাবের স্বার্থে কাজ করে যাব, যাহার প্রমাণস্বরূপ আপনাদের সম্মুখে আজকে ফিল্ম ক্লাবের ইতিহাসে আপনাদের আমানতকে সুরক্ষিত করে আজ আমরা আপনাদের সম্মুখে 1 কোটি টাকার একটি স্থায়ী সঞ্চয় পেশ করলাম, অর্থাৎ FDR, যাহা আমাদের প্রতিশ্রুতির একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। প্রিয় সম্মানিত সদস্যবৃন্দ, আসুন দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত করে ক্লাবের সম্মান ও ভবিষ্যৎ আরো উজ্জ্বল করার অঙ্গীকার করি। আমাদের অঙ্গীকারে আগামী লক্ষ্য একটি স্থায়ী ঠিকানা প্রস্তুত করা। আমি আপনাদেরকে বলতে চাই যে গত বছর একটি সময় আমাকে সমর্থন দিয়ে, আমার প্যানেলকে সমর্থন দিয়ে আপনারা যে সমর্থন ভালোবাসা দিয়েছেন, আমি
কঠোর পরিশ্রম করে আমার টিমকে নিয়ে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ এই ক্লাবের উন্নয়নে সর্বোচ্চ শ্রমটুকু দেওয়া। আমি থাকলে একটু আমি যে শ্রমটুকু দিয়েছি আমার পরিবারকে দেই নাই, ব্যবসার কাজও দিতে পারি না, আমি ক্লাবের জন্য যতটুকু দিয়েছি। আমার মনে হচ্ছে যে গত 1 বছরে আমি 10 থেকে 15 দিন ক্লাবে আমি অনুপস্থিত থাকি নাই। আমি চেষ্টা করেছি প্রতিদিনই ক্লাবে কিছু কিছু সময় দিয়ে ক্লাবের উন্নয়নে এগিয়ে নেওয়া। তো আমি আশা করব যে আপনারা যদি আমাদেরকে গতবারের মতো এইবারও বিপুল ভোটে পুরো প্যানেলকে জয়ী করেন, সমর্থন দেন, ইনশাল্লাহ বড় একটা কিছু ইনশাল্লাহ অবশ্যই করবেন। আমরা চেষ্টা করেছি, আমি আসার পরে একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা ক্লাবের পরিবর্তন ঘটাবো। আপনারা জানেন যে গুলশান 1-এ সিলভার টাওয়ারের পাশে মুস্কান টাওয়ারে আমরা 17, 18, 19, 20 তিনটা ফ্লোর 12,000 স্কোয়ার ফিট আমরা ওখানে ক্লাবের জন্য নিয়েছিলাম। ক্লাবটি এখন নিকেতনের 4 নম্বর রোডে আছে। ওখানে একটি আবাসিক এলাকার মধ্যে আবাসিক বাড়িতে আছে, যার জন্য আমরা বারের লাইসেন্স পাচ্ছি না। আমরা অনেক চেষ্টা করছি বারের লাইসেন্সের জন্য, যেহেতু বারের লাইসেন্সের জন্য কিছু বাইন্ডিংস আছে, সরকারি কিছু বাইন্ডিংস আছে গভর্নমেন্টের, মাদক দ্রব্য অধিদপ্তরের। সেই বাইন্ডিংসের মধ্যে 1 নম্বর শর্তই হলো যে এটি আবাসিক এলাকায় করা যাবে না, এবং 300 মিটারের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না। এই জাতীয় বাইন্ডিংসগুলো আমাদের ওখানে বিদ্যমান আছে। তো আমরা চেষ্টা করেছি যে ক্লাবটি যদি কমার্শিয়াল এরিয়া নিতে পারি তাহলে আমরা আমাদের অন্যান্য ওয়েগুলো, অন্যান্য খাতগুলো তৈরি করতে পারবো, এবং আমরা বারের লাইসেন্স সহ অন্যান্য ফ্যাসিলিটিগুলো তৈরি করলে ক্লাব একটি ঢাকা শহরে যে কয়টি প্রতিষ্ঠিত ক্লাব আছে সেই ক্লাবের ন্যায় একটি ক্লাব প্রতিষ্ঠিত হবে, রূপান্তরিত হবে। সেই লক্ষ্যে কাজ করে 12,000 স্কোয়ার ফিটে আমরা গুলশান 1 নম্বরে মুস্কান টাওয়ারে নিয়েছিলাম। তো দুর্ভাগ্য কারণবশতে সেই 1 সপ্তাহ পরে আমরা এই বারের লাইসেন্সের জন্য একটি এনওসি নিতে হয় বাড়িওয়ালা থেকে, বাড়ির মালিক থেকে। এনওসি নিতে গিয়ে উনি আপত্তি জানাইছেন যে বারের লাইসেন্স, এই এনওসি দিতে উনি রাজি নন। আমরা 50 লক্ষ টাকা অ্যাডভান্স করে আসছিলাম, 50 লক্ষ টাকা দিয়ে আসছিলাম। পরে উনি যেহেতু রাজি না, তখন আমরা ওই টাকা ফেরত নিয়ে আমরা অন্যত্র চেষ্টা করেছিলাম। গত এজিএমে আমাদের ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ ওখানে তারা বলেছেন যে আমরা কোনো ভাড়ার বাড়িতে আমরা উঠবো না, যাব না। সেক্ষেত্রে আমরা একটি ভাড়ার বাড়িতে আমরা চিন্তা বাদ দিয়ে এখন নিজস্ব ফান্ড তৈরি করে আমাদের নিজের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আমরা চেষ্টা করছি হয়তো গুলশানে একটি জায়গা কিনে অথবা 12-14 হাজার স্কোয়ার ফিটের কোনো একটা কমার্শিয়াল বড় বিল্ডিং এ কোনো একটা কমার্শিয়াল স্পেস কিনে আমরা ওই বিল্ডিং এ আমরা ক্লাবটি স্থানান্তরিত করব। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আপনারা আমাদের সহযোগিতা করেন। ইতিমধ্যে আমরা 1 বছরে আমরা চেষ্টা করে আমরা কোটি টাকার মতো আমরা আল্লাহর রহমতে সফল হয়েছি, কাজ করেছি। তো আমাদের কাজে আমাদের অনেক ব্যর্থতা আছে। আমি বলবো যে আমরা কাজ করতে গিয়ে অনেক ব্যর্থতা আমাদের আছে, যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। আমাদের অনেক ভুল ভ্রান্তি, আমরা কাজ করতে গিয়ে যদি কারো কোনো কষ্ট দিয়ে থাকি, কারো মনে ক্লাব পরিচালনা করতে গিয়ে কারো সাথে যদি আমাদের কেউ বা আমিও যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকি, এই জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এবং ক্লাবের স্বার্থে আমি বলবো যে সবাই এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, আন্তরিকভাবে এক হাতে হাত মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসেন। আমাদের মধ্যে বিরোধ না করে, ভাগাভাগি না করে, বিবাদ সৃষ্টি না করে আমরা যদি এক হয়ে কাজ করি তাহলে ক্লাবটাকে, গুলশানে অনেকগুলো প্রতিষ্ঠিত ক্লাব আছে, তাদের মতো ক্লাব করতে আমাদের বেশি দিন লাগবে না। আমার ইচ্ছা
আমার স্বপ্ন যে একটি কর্পোরেট ক্লাব করব। সেই ক্লাবে থাকবে একটি বড় অডিটোরিয়াম থাকবে, 300 লোকে যেন মিটিং করতে পারি। পারিবারিক আমাদের অনেক অনুষ্ঠান হয়, সেমিনার হয়, কনফারেন্স হয়, জন্মদিন হয়, বইবাদ, বিয়ে আমাদের সদস্যদের অনেক হয়। এরকম একটি হল রুম থাকবে, আমাদের একটি রেস্টুরেন্ট থাকবে, কমপ্লিট একটি রেস্টুরেন্ট থাকবে। ওখানে সব রকম খাওয়া হবে, আমরা নিজেরাও খাবো এবং বাসায় পার্সেল নিব, অর্ডার করে নিব। আমাদের ওখানে বার থাকবে, কার্ড রুম থাকবে, স্পা থাকবে, সেলুন থাকবে। এবং যেহেতু বাংলাদেশে অনেক ক্লাব আছে, বাংলাদেশ ফিল্ম ক্লাব মানে চলচ্চিত্র ভিত্তিক একটি ক্লাব, একমাত্র ক্লাব সারা বাংলাদেশে। এটা দ্বিতীয়টি কপি করার কোনো সুযোগ নেই। সেই হিসাবে আমাদের এখানে অনেক সেলিব্রিটি আছে যারা ক্লাবে সুযোগ দিতে পারি না। আমাদের একজন সেলিব্রিটি আমাদের ইয়েতেও আছেন, আমাদের প্যানেলও আছেন, শানু শিবা ভাই সহ বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছেন যারা আমাদের ক্লাবের মেম্বার। তাদেরকে বসার জায়গা দিতে পারি না, ওই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করতে পারি না, বিধায় অনেকেই ক্লাবে আসেন না। ক্লাব বিমুখ। সেই হিসাবে আমরা চাচ্ছি যে তাদের জন্য এক্সক্লুসিভ সেলিব্রিটি একটা জোন করে দিব, লেডিজের জন্য এক্সক্লুসিভ একটা জোন করব, এবং আমাদের অফিস রুম সহ বাচ্চাদের প্লেগ্রাউন্ড থাকবে, আরো অন্যান্য কর্পোরেট কালচার জিম থাকবে। যেই ফ্যাসিলিটিগুলো থাকা দরকার আমরা সেগুলো রাখবো। এগুলো করতে গেলে অনেক ফান্ডের দরকার, অনেক টাকা দরকার। সবাই সহযোগিতা করবেন। আগামী এই বছরই প্রথম হলো যে আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তারা 2 বছর থাকবে। আশা করি যদি আপনারা আমাদেরকে ম্যান্ডেট দেন, আমাদেরকে সমর্থন দেন, ভালোবাসা দেন, তাইলে একটা বড় কিছু করতে পারবো। আমরা 1 কোটি টাকা ইতিমধ্যে করেছি। এই 1 কোটি টাকা দিয়ে আমাদের একটা বড় সাহস আছে যে আমরা আরো অনেক বড় কিছু এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের বিজয়নগরে একটা ফ্ল্যাট আছে, প্রয়োজনে আমরা যদি জায়গা কিনতে পারি, বড় কমার্শিয়াল স্পেস কিনতে পারি, ওই ফ্ল্যাটও আমরা বিক্রি করে এখানে আমরা ওই টাকাটাও ইনভলভ করবো এখানে। যাই হোক, আমাদের বিপরীত ভাইয়েরা, আমাদের প্যানেলে অন্য ভাইয়েরা আছেন, তারাও চেষ্টা করছেন কাজ করার জন্য। আমাদের অনেক পিছনে অনেক বদনামি করতেছেন, অনেক আছেন, অনেক কথা বলেন। আমি বলবো যে আমাদের টিম, আমরা যারা আছি তারা আমরা জেনে শুনে কোনো অন্যায় করি নাই, ক্লাবের টাকা তসরুপ করি নাই, যেভাবে আছে এইভাবেই আমরা চেষ্টা করছি রাখার। আমরা ক্লাবের যে আয়গুলো মেম্বারশিপ থেকে এবং আমাদের কার্টুন থেকে যে আয় আছে এগুলি গচ্ছিত আছে, এবং বড় বড় অনুষ্ঠান সহ আরো অন্যান্য খরচগুলো আমরা ব্যক্তিগতভাবে ডোনারদের থেকে নিয়ে আমিও ব্যক্তিগতভাবে অনেক অনুষ্ঠান আমি কন্ট্রিবিউট করেছি। ক্লাবের ফান্ড থেকে আমরা খরচ হইতে তেমন দেই না, আমাদের খরচের সংখ্যা আমাদের খুবই কম। যাই হোক, আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। আর আমাদের প্রতি বছরের যে বাৎসরিক পিকনিক বনভোজন, সেই বনভোজন দিয়ে সময়ের স্বল্পতার জন্য এবং দেশের সার্বিক পরিস্থিতির জন্য আমরা এই নির্বাচনের আগে করতে পারি না। আমরা পিকনিকটি ইনশাল্লাহ আগামী মাসে নির্বাচনের পরে ইনশাল্লাহ অবশ্যই করার চেষ্টা করব যথাসময় ইনশাল্লাহ। আর নির্বাচিত হইলে আর আমাদের এই অর্থনৈতিক সংক্রান্ত যাবতীয় বিষয়ে আমাদের ফাইন্যান্স সাহেব বিস্তারিতভাবে বলবেন। আমি ওনাকে অনুরোধ করছি ওনার এই বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য। আর আমার বক্তৃতা দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার প্যানেলের সবার জন্য জোরে একটা করতালি দিবেন। এবং সবার কাছে আমি অনুরোধ করছি, ভালোবাসা চাচ্ছি, দোয়া চাচ্ছি, এবং আগামীবার আমাদের বিপুল ভোটে, আগামীবারে আমাদেরকে বিপুল ভোটে জয়ী করে আমাদের প্যানেলকে সমর্থন দিবেন এই আশা করছি। আমরা 1 কোটি টাকা এখানে এফডিআর করেছি, 1 কোটি টাকা আমরা গচ্ছিত রেখেছি। এই টাকাটা এমনি আসে না, এটার পিছনে অনেক পরিশ্রম আছে। আমার মনে আছে, একটু কথা বলি, যদিও আমার বক্তৃতা শেষ করে একটু কথা না বললেই নয়।
সেটা হলো যে গতবার আমরা এসে দেখছি যে ক্লাবে যখন নির্বাচন হয় কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়, গ্রুপিং হয়ে যায়, ক্লাবেই নাই। আমি যখন গিয়েছি তখন দেখেছি যে আমি যেদিন গিয়েছি ক্লাবের দায়িত্ব ভাগ গ্রহণ করেছি 7 থেকে 8 হাজার টাকা, 7 থেকে 8 হাজার টাকা ইনকাম ছিল। আমরা আল্লাহর রহমতে এইটাকে 50-60 হাজার টাকায় উন্নতি করেছি। তো আল্লাহর রহমতে প্রতিদিনের হিসাব এটা। আমরা এবারও আমরা চেষ্টা করব সবাইকে একত্রিত করে বড় কিছু করার। ধন্যবাদ সবাইকে। আপনাদের আমাদের ফাইন্যান্স রফিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। দেখছেন লাইভ ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট। আমার বক্তব্যটাই আমরা শেষ করব, আর আপনাদের আশা করি যে ধৈর্যচ্যুত হবে না। আমরা এই পথ চলাটা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আমাদের প্রেসিডেন্ট আপনাদের গত নির্বাচনে কিছু অঙ্গীকার করেছিলেন, কিছু অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকারের প্রতিফলনটা কতটুকু ঘটেছে সেটা হচ্ছে আমাদের দৃশ্যমান কিনা, এটা আপনাদের সামনে আমি কিছুটা উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের প্রেসিডেন্ট সাহেব কি কথাটা বলে গেলেন যে আমরা যখন দায়িত্বভার গ্রহণ করি তখন আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কীরকম ছিল, খুবই একটা ভালো অবস্থায় ছিল না। যেহেতু আমি আপনাদের কাছে আপনাদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি, আপনাদের বসতে হবে, আপনারা বসতে হবে দয়া করে প্লিজ। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা আপনাদের আসনটা ছাড়বেন না, এটা আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার একটা সাবমিশন আছে আপনাদের কাছে, আমাদের একটা অডিট রিপোর্ট, সেটা আমরা বাই পোস্ট পাঠিয়েছি। আপনারা কি সবাই পেয়েছেন? এটা একটু জানতে চাই। আমাদের অডিট রিপোর্টটা কি আপনারা পেয়েছেন? আপনাদের কাছে পৌঁছেছে? আমাদের বাই পোস্টে কিন্তু অডিট রিপোর্ট গিয়েছে, এটার রিপোর্টটাও আমাদের কাছে আছে। যাই হোক, আমরা আপনাকে খুব সংক্ষিপ্তভাবে আমাদের একটা শুধুমাত্র আয়বের একটা হিসাব শোনাতে চাই। আয়বেটা হচ্ছে এরকম যে আমাদের বিগত বছরে আমাদের একটাই মাত্র উৎস, সেটা হচ্ছে আমাদের কার্ডরুম। এছাড়া আমাদের কোনো আয়ের উৎস নাই। সম্মানিত সদস্যবৃন্দদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আপনারা একটু অপেক্ষা করেন, ধৈর্যচ্যুত হবেন না প্লিজ। একটু আমাদেরকে 10টা মিনিট সময় আর একটু দেন। আমাদের একটাই মাত্র আয়ের উৎস, সেই আয়ের উৎস থেকে আজকে আমাদের একটা বড় অর্জন, সেই অর্জনটা আপনাদের সামনে আমরা প্রতিফলন করার জন্য মাননীয় আমাদের প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি সাহেবের মাধ্যমে আমরা এটা প্রকাশ করব। কিন্তু আপনারা যদি আমাদের হিসাবটা নাই জানেন, নাই বুঝেন, তাহলে কিন্তু আমাদের সফলতার কোনো ভ্যালু থাকবে না। আমাদের সফলতাটা কি সেটা শুধুমাত্র আপনাদেরকে 2 মিনিট 120 সেকেন্ড আমাদেরকে দেন প্লিজ। দয়া করে কথাগুলো শুনেন। আমরা যখন এই দায়িত্বপ্রাপ্ত হই ওই সময় আমাদের আয়ের যে উৎসটা ছিল একটা মাত্র আমাদের কার্ডরুমে গত বছরের আয় ছিল 93,96,100 টাকা। সে আয়ের পরিধি আমাদের বর্তমান প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারির একক প্রচেষ্টায় এবং আমাদের অন্যান্য সদস্যদেরও অনেক ভূমিকা ছিল, তারা এই আয়টাকে বৃদ্ধি করার ব্যাপারে। সে আয়টা আসছে আমাদের 1,27,23,100 টাকা। আমাদের উদ্বৃত্ত কিন্তু অনেক প্রচেষ্টা যতটুকু আমাদের ছিল, আমরা এটার সফলতাটা আমরা অনেকটা অর্জন করতে পেরেছি। এখানে আরো কিছু জিনিস আছে যেটা আমরা ফুড অ্যান্ড বেভারেজটা আমরা কিছুটা সেল করতে পেরেছিলাম, যে সেল করে আমরা ওখান থেকে পেয়েছি 2,59,370 টাকা। আমি খুব সংক্ষেপে বলছি কথাটা এই জন্য যে আপনাদের ধৈর্যটা বোধহয় একটু ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছেন, সেই জন্য আমি খুব সংক্ষেপে কথাগুলো বলে ফেলছি। ফুড অ্যান্ড বেভারেজ থেকে আমাদের আয় হয়েছিল 2,59,370 টাকা। গত বছরে এর আয় ছিল 1,64,810 টাকা। আমাদের প্রেসিডেন্টের একক এবং আমাদের সেক্রেটারি সাহেবের একক প্রচেষ্টায় আমরা কিছু সদস্য, দাতা সদস্য, আজীবন সদস্য এবং স্থায়ী সদস্য আমরা করতে পেরেছি, যেটা সম্পূর্ণ কৃতিত্ব আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি মহোদয়ের উপরে পড়ে। দাতা সদস্য থেকে আমরা আয় করেছি 23,25,000 টাকা।
আজীবন সদস্য থেকে আমরা সদস্য করে আমরা পেয়েছি 10,25,000 টাকা, এবং স্থায়ী সদস্য এই সদস্য থেকে আমরা পেয়েছি 31 লক্ষ টাকা, এবং হস্তান্তর প্রক্রিয়াটা ছিল, হস্তান্তর প্রক্রিয়া থেকে আমরা পেয়েছিলাম 4,10,000 টাকা, এবং এখন স্থায়ী থেকে আজীবন সদস্য যেটা আমরা করেছি সেখান থেকেও আমরা একটা ভালো অর্থ জোগাড় করতে পেরেছি। পাশাপাশি সবচেয়ে বড় মূল্যবান কথাটা হচ্ছে আমাদের সদস্যরা এত সজাগ ছিলেন ওই সময়টায়, আমাদের সময়টায়, যে ওনাদের মাসিক যে চাঁদার পরিমাণটা, সেই চাঁদাটা গত বছর ছিল 6,35,100 টাকা। আমাদের বলে সেই চাঁদার পরিমাণ, মাসিক যে চাঁদার পরিমাণ, সেটা আসছে 13,78,100 টাকা। তো আমাদের অর্জনের এই 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 চিত্রটা উপরে আবার আমাদের কিছু অন্যান্য কিছু আয় আছে, সেই সব কিছু মিলে আমাদের টোটাল ফান্ড 1 কোটি টাকার উপরে হয়। সেই 1 কোটি টাকার যে ফান্ডটা হয় সেটার আমাদের মহামান্য প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি সাহেবের অনুমতি ক্রমে আমরা এইগুলার এফডিআর করি। এফডিআরটা হয় আমাদের উত্তরা ইসাকা ব্রাঞ্চে। এখন আমি আমার মাননীয় প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি সাহেবকে অনুরোধ করব সেই এফডিআর এর কপিগুলো ওনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি ওনাদের হাতে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ। আমাদের আরো কিছু কথা ছিল যেটা আমি আপনার সদস্যর কাছ থেকে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আপনারা সবাই একটু কেন জানি কথা শুনতে একটু এলোমেলো অবস্থা হয়ে গেছে। যাই হোক, তারপরে আমাদের অর্জনটা কতটুকু সফলতা আমাদের হয়েছে আমরা ঠিক জানি না। আমরা এখন জানবো আপনাদের মাধ্যমে। আপনারা যদি আগামীতে আমাদেরকে সেই সুযোগ করে দেন, যেটা প্রেসিডেন্ট সাহেব বক্তব্যে বলে গেছেন, যে আমাদের সময় খুব প্রয়োজন ছিল, কারণ আমরা যে সময়টায় ছিলাম, আমরা দায়িত্ব পেয়েছিলাম কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি অংশে, যেটা দায়িত্ব পাওয়ার কথা ছিল ডিসেম্বরে। এখন আমাদের 1 মাস পিছনে ছিলাম। তারপরে যে পলিটিক্যালি কিছু ঘটনার কারণে আমাদের অনেক কিছু ব্যাঘাত ঘটে। তারপরেও আমরা আমাদের মধ্যে সাধ্যমতো চেষ্টা করেছি আমাদের সমস্ত কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। তবে আমরা একটা যোগ্য আমরা পরিষদ পেয়েছি। আমার প্রেসিডেন্ট আমাদেরকে আবার আশ্বস্ত করেছেন যে কোনো কিছুতে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই। ইনশাল্লাহ আমরা যেই ম্যান্ডেটটা এখন পাবো, যেটা সময় ব্যাপার, দ্যাট ইজ আগে আমরা পেতাম 12 মাস, এখন পাবো 24 মাস। আশা করি এই 24 মাসে আমাদের অনেক কিছু অর্জন করার সুযোগ হবে যদি আপনারা আমাদেরকে সমর্থন করেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সমর্থন করে সম্পূর্ণ প্যানেলে ভোট দেওয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ রফিকুদ্দিন ভাইকে। সম্মানিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সম্মানিত কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থী যারা আছেন এবং প্রেসিডেন্ট যারা আছেন, প্লিজ আপনাদের চেয়ার আপনারা গ্রহণ করুন, সম্মানিত চেয়ারে বসুন, অনুরোধ করছি বসার জন্য। আমি এখন এই মঞ্চে যাকে ডাকবো, মিউজিক বাজবে হালকা, তিনি আর কেউ নন, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব ও অহংকার, মার্শাল আর্ট খ্যাত হিরো, দ্য ওনলি ওয়ান। কে বলুন তো? বাংলাদেশের প্রথম মার্শাল আর্ট খ্যাত সুপারস্টার হিরো কে? মিউজিক বাজবে। দ্য ওনলি ওয়ান, অ্যাকশন হিরো, সুপারস্টার সেলিব্রিটি হিরো, ওস্তাদ জাহাঙ্গীর আলম ভাই, প্লিজ কাম টু দ্য স্টেজ। অসংখ্য ছবি, সুপারহিট ছবি নায়ক ওস্তাদ জাহাঙ্গীর ভাই, প্লিজ কাম টু দ্য স্টেজ। Say something about this Bangladesh Film Club, please. আসসালামু আলাইকুম। আজকে যারা উপস্থিত আছেন ফিল্ম ক্লাবের মেম্বাররা, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই ফিল্ম ক্লাবের সাথে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম। ফিল্ম ক্লাব ওই ভিতরে, পানির ভিতরে ছিল আগে। ওখান থেকে আমরা চেষ্টা করি একটা বিল্ডিং কিনছি, কেনার পর ওখানে আমরা ক্লাব করি। পরবর্তীতে যারা নেতা ছিল তারা এই
আবাসিক এলাকাতে ক্লাবটা নেওয়াতে অনেকেও যেতে অসুবিধা হয়েছে, আমরা অনেকেও যেতে পারি না। তাই আমি আশা করব বর্তমান কমিটি যারা নির্বাচিত হবে তারা যেন আমরা যেতে পারি এরকম জায়গাতে একটা বিল্ডিং নির্মাণ করবে। বাংলাদেশে এই ঢাকার মধ্যে হাজার হাজার ক্লাব হয়ে গেছে, ফিল্ম ক্লাব কেন এত পিছিয়ে থাকবে? আমরা স্টাররা থাকি, ফিল্মের লোকদেরকে সবাই সহযোগিতা করবে, কিন্তু অথচ আমরা কিছুই করতে পারি নাই। বর্তমান কমিটি যারা করেছে আমি দেখলাম 1 কোটি টাকা তারা ফিল্ম করছে, এটা ফিল্মের ইতিহাসে হয় নাই। সবাই তাদেরকে আরো সহযোগিতা করি, আরো যেন ভালো কাজ করতে পারে তারা, আমি আশা করবো সবাই সহযোগিতা করবে এবং তাদেরকে সহযোগিতা করলে ইসলাম সাহেব তার কমিটিকে সহযোগিতা করলে আরো অনেক কিছু করতে পারবে। যে লোকে 1 কোটি টাকা ফিল্ম করতে পারে, একটা জায়গায় কিনতে পারবে, সব কিছু টাকা উচিত। ফিল্ম ক্লাব অনেক পিছিয়ে রয়েছে, কিন্তু টাকা পয়সার দিকে আপনারা আগে নিয়েছেন। আগামীতে যেন আরো ভালো করতে পারেন এই দোয়া করি আমরা। আমাদেরকে যেন ওই নিকট ওই আইতে লাগে 3 ঘন্টা হাঁটতে, হ্যাঁ, এটা যেন আগামীতে না হয়, এইটা করবেন। সবাইকে ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। আমি এখন এই মঞ্চে অনুরোধ করব জাতির গর্ব ও অহংকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বাচ্চু, প্লিজ আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বাচ্চু। আমার জেনের সাথে নিও, আমাকে নিও, আমাকে নিও, তুমি আমাকে নিও। সালামালাইকুম, ভালো আছেন? এই তো আমার ছেলে ভিডিও করতেছে জেনের ভাইয়ের সাথে। আমি মুরব্বীদের কাছে শুনেছি তীর থেকে তিলোত্তমা, বিন্দু বিন্দু থেকে আজ এই ভিতরে দাঁড়িয়ে এই কথাটা আবার মনে হচ্ছে যে তারা ঠিকই বলেছে। এই ফিল্ম ক্লাবে যখন জন্ম হয়েছিল তখন 1 কোটি টাকা তো দূরের কথা, 100 টাকাও ছিল না। সেখানে এই ফিল্ম ক্লাব এত রকম একটি জায়গা তাদের আজকের এই পরিচিতি অনুষ্ঠান করতে পেরেছে, এই জন্য সত্যি নিজেকে আমার ভালো লাগছে। আরেকটি কথা, ফিল্ম ক্লাব যদি এই নাই হয় তাহলে ওই কার্ড রুম বলেন, যত রুমই বলেন, ফিল্মের ব্যাপারে কিছু একটা থাকতে হবে, ফিল্মের স্বার্থের ব্যাপার কিছু একটা করতে হবে, নইলে এটা ফিল্ম ক্লাব এগুলো অর্থ হবে। আর একটা জিনিস হলো আপনার নির্বাচন, আগামীতে নির্বাচন আছে। নির্বাচনের অর্থই হলো যে আপনি ভালো জিনিসটা নিবেন, একটা বাজারে গেলে ভালো ইলিশ মাছ যেটা সেইটাই কিনবেন। এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না, সংস্কৃতিগত ব্যাপার। যারা এখানে দাঁড়িয়েছে, অন্য জায়গায় দাঁড়িয়েছে, আপনারা সদস্য বিবেচনা করে বিবেকহীনভাবে ভোট দিতে হবে, নির্বাচন করতে হবে যে কাকে নির্বাচন করলে আমার ক্লাব ভালো হবে, আমরা ভালো থাকবো। এটাই হলো লাইভ জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা